বস্ত্র প্রদান করছে আমাদের রাজকুমার মর্দনা। তুই জলে যাবি মা, তুই জলে যাবি। তাহলে বলছে তো জলেই যাবে, তাহলে নন্দী একটা ভেলা তৈরি করে দে, আমার পদ্মাবতী মর্তধাম যাবে, একটা ভেলা বানান দে। এখন নন্দী ভেলা করে দিল, একটা ভেলা মানে ভেলা করেছে। এইবার নেতার সঙ্গে বাইরে আছে কৈলাস থেকে। তখন নেতাই বলছে কি, বলছে এরে পদ্মা, বিটি ছেলে যদি যাই না বাপের ঘরের কোথাও, তাহলে মেয়েরা মাই বাপ গুরুজনরাকে দণ্ডবোধ করে, প্রণাম করে, যাটুকু মা বাপকে প্রণাম করবি যা। তখন মা মনসা প্রণাম করতে যাচ্ছে, যায় শিব ঠাকুরকে প্রণাম করল, আরাধ্য দেবতা আর তার যে ছিল তাদেরকে প্রণাম করলো। আর সেই নন্দী ভৃঙ্গিকে বলছে দাদা আমি আসছি, আমার প্রণাম গ্রহণ করো। আচ্ছা বলছে হরে পদ্মা যা। জয়া বিজয়াকে বলছে রে সখী আমি যাচ্ছি মর্তধাম। বলছে এ পদ্মা যদি বাঁচে থাকিস আরো আসবি। ওদের সামনে সম্বোধন করলো। এইবার মা দুর্গাকে প্রণাম করতে যাচ্ছে। মাকে যখন প্রণাম করতে গেল, মা দুর্গা দাঁড়ায় আছে। মনসা নত জান ওই হাঁটু গাড়ে মাকে আমার প্রণাম করবে। ও তখন বলছে কালো নাগিনীরা মিলিব প্রণাম, যা তুই আমার ঘর থেকে যা, বেরা বলছে এখান থেকে যা, এখান থেকে আমি তোর প্রণাম লিব না। আজ মনসা মা ঝরঝর কাঁদছে, সেই নত জানু হয়ে আছে। বলছে মাই গো, আমি যদি তোর নিজের বিটি হতি মা, আমি যদি তোর আদরের বিটি হতি, তাহলে আমাকে এরকম করতে পারতিস মা, এই ব্যবহার তুই করতে পারতিস মা। এ মা গো কে বলে তোকে জগৎ মাতা, মাগো বিপদ তারিণী, আমার লাগি তোর অন্তর কাঁদিল নাই জননী। আমার লাগে তোমার পূজা করে তুমি জগতের মাতা, জগৎ মাতা বিপদ আমার লাগে বলছে কাল নাগিনীর দিব আমি প্রণাম। বলছে আরে আমাকে বলছে মায়া কান্না দেখাচ্ছে, যা আমার ঘর থেকে যা, আমি তোর প্রণাম দিব না, আমি তোকে রাখিব না।
কানতে কানতে মা মনসা নেতা দেবীর সঙ্গে কৈলাস থেকে বার হয়ে চলে যাচ্ছে। মনের দুঃখে দেবী আসছেন মানবের কাছে, মানুষের কাছে পূজা নিতে আসছে মা মনসা। নদী ঘাট আলো নন্দী ভৃঙ্গি জয়া বিজয়া, কার্তিক গণেশ সবাই তাকে বিদায় সম্বর্ধনা জানালো। যারে পদ্মা বলছে আরো ঘুরে আসবি, আসবি কৈলাসে আসবি, যদি থাকিস তো কৈলাস আসবি। দেবী আজ বসলেন ভেলার উপরে, বসলেন মা বাবাকে তাদের উদ্দেশ্যে আবার প্রণাম করল। চারদিক প্রণাম করছে মা মনসা দেবী, প্রণাম করল আর নেতা দেবীর সঙ্গে ভেলাটায় বসল। কি বিদায় বিদায় মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে আসে বিশ্বহরি। বলো মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিশ্বহরি। হেলিতে দুলিতে ভেলা ভেসে আসে জলে। আরে মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিশ্বহরি। ভেলার উপরে নেতা প্রাণের সহচরী। আরে মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিশ্বহরি। হেলিছে দুলিছে ভেলা নেমে আসে জলে। আরে মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিশ্বহরি। আর মাঝ পথে ভেলা যখন দিল দরশন। বলো মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামের বিশ্বহরি। শ্রীজন ভেলাটা যখন মাঝ পথে আলো, তখন নেতা দেবী সুধেছে মা মনসাকে, বলছে হে রে পদ্মা, তুই তো মানুষের কাছে যাচ্ছিস, তুই তো মর্ত ধামে যাচ্ছিস, তাহলে কার ঘরে ঢুকবি, কার ঘরে প্রথম ঢুকবি? তখন মা মনসা বলে দিল, বলছে আমি রাজা ঘর দেখে ঢুকিব, রাজা ঘরে রাজ অট্টালিকা দেখে ঢুকিব, রাজ বাড়িতে আমি ঢুকিব রাজা ঘরে। তখন নেতাই বলছে কেনে, কিসের জন্য রাজা ঘরে ঢুকবি? বলছে রাজা ঘরে যদি ঢুকি না, তাহলে আমি ভালো ভালো বিছানা পাবো ঘুমাতে, আর ভালো ভালো খাবার পাবো খাতে, আর পূজা পাবো ওই রাজা ঘরে, আমি রাজা ঘরে থাকিব। তখন নেতাই বলছে তুই রাজা ঘর চিনেছি, রাজা ঘর দেখেছি? বলছে হ্যাঁ দেখেছি। বলছে বল কেমন রাজা ঘর? বলছে রাজ অট্টালিকা, রাজ দরবার, লোহার পাঁচিল মানে লোহার দরজা, ও বলছে লোক লস্কর কত কি, সেইটা রাজা ঘর। বলছে শোন, রাজা ঘরের দুয়ারে একটা লোক থাকে এত বড় ডাং নিয়ে, ওর নাম বটে দারুয়ান, দারুয়ান থাকে। এই রাজা ঘর ঢুকিবে, ওই দারুয়ানটাই দুয়ারটাই দাঁড়াতে দিবে এক না, বলিবে কি বটে হে তোদের কি বটে গো, এই তোরা কোন কোথাকার বটি, আমরাকে দুয়ারটাই দাঁড়াতে দিবে এক নাই, আর এই রাজা ঘর ঢুকিবে, রাজা ঘরে দাঁড়াতে পারবি না, দুয়ারটাই রাগ কাটবে না, এই রাজা ঘরে ঢুকবে পূজা পাবি, পূজা নাই দিবে, পূজা দিবে রাজা ঘর ঢুকলে। তাহলে বলছে তুই বল, তখন নেতাকেই বলছে তাহলে তুই বল কার ঘরে ঢুকবো?
তখন নেতাই বলে দিল, যদি মান পাবি, যদি সম্মান পাবি, যদি ভক্তি পাবি, আর যদি পূজা পাবি, তাহলে নিঃস্ব রিক্ত কাঙাল একদম গরিব গরিব ঘরে ঢুকবি। একদম গরিব ঘরে ঢুকবি, কাঙালের ঘরে ঢুকবি। যদি ভক্তি পাবি, মান পাবি, সম্মান পাবি। তবে আমি কি করে চিনব কোনটা কি কোনটা গরিব ঘর, কি করে চিনতে পারবো? বলছে গরিবের ঘরে চালে খড় নাই, লড়া দেখাচ্ছে, পাঁচির ভাঙা, দুয়ারে কপাট নাই, জলের স্রোত নামিয়েছে, বলছে পাঁচিরে লাল নীল জলের স্রোত, এইগুলা বলছে গরিব ঘর। আর রাজ অট্টালিকা সাদা চকচকে দালান বাড়ি, সেইগুলাই হচ্ছে বড় লোক। সিদ্ধান্ত হইল ভক্তজন, রাস্তার মাঝে মা মনসা বলছে আমি গরিব ছাড়া কারো ঘরে ঢুকিব না। গরিব ঘরে এই জন্য মা মনসা একটুকু মনটাকে ঘুরান দেখো, বিশ্বহরি ধনির ঘরে নাই। বিশ্বহরি একেবারে নিঃস্বরিক্ত কাঙাল, তার ঘরেই মা মনসা উদয়। বড় লোকের ঘরে মা মনসা উদয় নাই। ওই যে রাস্তার মাঝে তারা ঠিক করল, মান পাবি, সম্মান পাবি গরিবের ঘরে। তাইলে বলছে কি করবি গরিবকে? ওই যে বলে দিল, ওই তো বলে দিল, আমি স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে করিব রাজা। মরতে স্বর্গে সুখে রাখিব, মরতে তাকে রাজা করে দিব। গরিবের ভাঙা ঘর আমি রাজ অট্টালিকা করিব। এই রকম দেবী আজ রাস্তার মাঝে সংকল্প নিল, সিদ্ধান্ত নিয়ে ভাসিতে ভাসিতে ভেলা এলো ধরা ধামে, ওরে মন্দাকিনী জলে ভেলা মনের আনন্দে দেবী আসিল ধরা। মন্দাকিনী জলে ভেলা পৃথিবীতে বিশ্বের দেবতা। এখন মন্দাকিনীর ঘাটে ভেলাটা রাখে দিয়ে আর দুইজন সেই রাজপথে চলছে। মনসা মা আর নেতা দেবী রাজপথে চলছে। ওরে সখী বলছে আমাদের বেশটা, আমাদের স্বরূপটা চেঞ্জ করে লে, আর কি বলছে বদল করে লে। দেবীর দেব রূপ আজ মা মনসা দেবী পরিবর্তন করে মানবী রূপ ধারণ করলেন, মানুষের রূপ ধারণ করল মা মনসা। নেতা দেবীর সঙ্গে সেই চলছে চলছে সুরিজন ধরাধামের পথে চলছে চলছে চলছে। মা মনসা সামনে আছে, পিছনে আছে কে? নেতা দেবী। তো যে গাটাই ঢুকছে, যে গায়ে ঢুকে মা মনসা দেখে দেখে যায় কোনটা গরিব ঘর, কোনটা গরিব ঘর, কোনটা নিঃস্বরিক্ত কাঙালের ঘর। তো মা মনসা ঢুকে গেছে আসে বামনি, বামনি গায়ে মা মনসা ঢুকিয়েছে। ওই স্কুলের ওই রাস্তা দিয়ে, ওই রাজপথ দিয়ে বিশ্বের দেবতা আসছে এই পথে। সুরিজান আমাদের এই প্রভাকর বাবুর বাড়িতে এই দুয়ারে এসে মা মনসা দেখছে এইটি হচ্ছে ভাঙা ঘর, নিঃস্বরিক্ত কাঙাল গরিবের ঘর। নেতাকে বলছে এরে তাহলে এই ঘরে ঢুকছি, এই বিয়াদের ঘরে ঢুকছি। এখন মা মনসা ঢুকছে, নেতাই বলছে দাঁড়া দাঁড়া, হড়হড়াই ঢুকলেই তোকে পূজা দিবে, দেখবি এমন রাগী লোক আছে হড়হড়াই বাইরে করে দিবে। ই বলছে ভারী পূজা লিবে, রাজা বলছে ঢুকবি পূজা লিতে, দেখবি পূজা নাই পাবি, পূজা পাবি, তোকেই পূজা দিবে। বলছে ঢুকিস না, কারো ঘরে ঢুকতে গেলে আগে একটু আদেশ নিতে হয়, একটু আদেশ নিয়ে এলে তবে না ঢুকবি। তাহলে ঠিক আছে, তাহলে বলছে ডাক। তখন এই বাড়িতে
এই নিঃস্বরিক্ত কাঙালের বাড়িতে মা মনসা দাঁড়ায় আর ডাকছে, ঘরে কে গো থাকিবারে ঠায় মোদের দে, ঘরে কে গো থাকিবারে ঠায় আমরা হই গো বিদেশিনী এসেছি দুয়ারে, ঘরে কে গো থাকিবারে ঠায় কে আছো মা ঘরে আর কে আছো তো ঘরে, ঘরে কে গো থাকিবারে ঠায় মা গো মা এসো 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 বলে ডাকিছে মনসা ঘরে, কে গো থাকিবারে ঠায় হরি বল ভাই বলো হরি বল, ঘরে কে গো থাকিবারে ঠায় মা গো মা এসো 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 বলে ডাকে বারে বার ঘরে, ঘরে কে গো থাকিবারে ঠায় বাহির হইল তখন ঘরের ঘরনি ঘরে, কে গো থাকিবারে ঠায় হরি বল ভাই বলো হরি বল, ঘরে কে গো থাকিবারে ঠায় মা গো মা আমরা হই গো বিদেশিনী ঘুরি দাঁড়ে দাঁড়ে ঘরে, কে গো থাকিবারে ঠায় হরি বল ভাই বলো হরি বল, ঘরে কে গো থাকিবারে ঠায় মদে দে। যখন দুয়ারটাই দাঁড়ায় আর মা মনসা ডাকিয়েছেন তখন এই বাড়ি বউটি বার হয়েছে, বউটি বার হয়েছে, বার হয়ে আর সেই দুয়ারটাই দেখছে দুটা মেয়ে ছেলে দাঁড়ায় আছে। তখন জিজ্ঞাসা করছে মেয়েটাকে, মা মনসাকে জিজ্ঞাসা করছে, বলছে হে গো তোরা কোন গায়ের বটি, তোরা কোন গায়ের বটি? বলছে মা আমাদের ঘর নাই, দুয়ার নাই, গা নাই, ভুঁই নাই, মাই নাই, বাপ নাই। তো বলছে হ্যাঁ গো আমাদের ঘরের দুয়ারে কি বটে তোদের, কি বটে? আমাদের দুয়ারে যে তোরা দাঁড়ালি তো আমাদের ঘরে কি বটে? বলছে মা আমরা তোমাদের ঘরে থাকতে এসেছি, তোমার ঘরে আমরা থাকতে এসেছি। বলছে এ মা আমাদের ঘরে থাকিবে? বলছে হ্যাঁ। বলছে এগো আমাদের ঘর যে ভাঙা ঘর মা, আমাদের ঘরে আমরাই বলছে ভিজা ভুঁয়ে শুয়ে থাকি, আমাদের কবো খাবার জুটে কবো নাই জুটে মা, কি খাবে আমাদের ঘরে কি করে রাখিব? বলছে তখন মা মনসা বলছে মা যেদিন খাবার জুটবে সেদিন খাবো, যেদিন নাই জুটবে সেদিন অনাহারেই থাকবো। বলছে এগো আমাদের ঘরটা জল পড়লে ঘর ভিতরে পড়ে, আগে জলটা ঘর ভিতরটাই পড়ে, আমরা ভিজা ভুঁয়ে শুয়ে থাকি মা। মা মনসা বলছে মা আমিও ভিজা ভুঁয়েই শুয়ে থাকিব, ভিজা ভুঁয়েই শুয়ে থাকিব। কোন মানে মনসা মাকে হারাতে পারলো না, যেটাই বলছে সেটাই মা মনসা মানিয়ে লিছে। তখন বলছে এ মা থাকিব বললে কি রাখতে পারবো, আমাদের বাবুর বাপকে টুকু সুধে আইলি। বিশ্বরী মা তখন বলছে যাও মা যাও তোমার বাবুর বাবাকে সুধাই আর আসো। তখন ঘর ভিতর দিকে গেছে বাবুর বাপকে সুধে হাতে, বলছে বাবুর বাপ, বাবুর বাপ, বাবুর বাবা বলছে কি বলছি? বলছে কোথাকার দুটা মেয়ে ছেলে আসে না আমাদের দুয়ারে দাঁড়ায় আছে, আর বলছে কি বলছে তোদের ঘরে থাকবে, ওকে রাখবে, ওকে রাখবে। বাবুর বাবাই তখন বলছে এ বাবুর মা ওর আগে যদি থাকে না তো দমে ভালো হবে। কিরকম? বলছে দেখ আমরা দুজন যদি কাজে যাই তাহলে বাবুরাকে খেলাবার লোক নাই, আর উয়ারা যদি থাকে না তো বাবুরাকে খেলান দিবে, আমরা কাজে যাব আমাদের রোজগারটা বাড়িয়ে যাবে, এ বাবুর মাই ভালোই হবে। তাহলে বলছে যাবো ডাকি, যা 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 ডাকি নিয়ে আসবি। তখন এই গরিবের বউ কেমন ভক্তি করে মাকে ডাকিল, আঁচলটা গলাটায় নিয়ে আর আসিনি। বলছে মাই গো বাবুর বাপে বলল তোমাদেরকে নিয়ে যেতে, আসো মা আসো, আসো 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 মা গো এসো গো ভিতরে, ঘরে কে গো থাকিবারে ঠায় মদে বিশ্বের দেবতা গেল গরিবের ঘরে, ঘরে কে গো থাকিবারে ঠায় মদে বসিতে আসন দিল ভিজা ভুয়ে মাকে, ঘরে কে গো থাকিবারে ঠায়
বসতে দিল মা, বসতে দিল মাকে। ভিজা ভুঁই, বসতে দিতে আসন নাই, ছিঁড়া বিছনায় মা মনসাকে বসে আলো। এইবার বাবুর বাবাই বলছে, মা আমাদের ঘর দেখেই ঢুকলে না? বলছে, হ্যাঁ বেটা, আমি তোর ঘর দেখেই ঢুকেছি। বলছে, মাই গো, আমাদের কবু হাত জুটে, কবু নাই জুটে। মা বিশ্বরী বলছে, মা বাবা, যেদিন হাত জুটবে সেদিন খাবো, যেদিন নাই জুটবে সেদিন তোরা যদি উপবাস তো আমিও উপবাস। বলছে, মা আমার ঘরে থাকতে গেলে মা টুকু টুকু কাজ করতে হবে, টুকু টুকু কাজ করতে হবে। বলছে, কি কাজ দিবি বাবা বল, আমি সব কাজ করতে পারি। বলছে, না। তখন বাবুর মায়ে বলছে, বাবা যদি বাবুর বাপে আমি ইয়ারকে দড় কাজ দেই তাহলে তো ইয়ার কাজেই পালাবে। সেটাই বলছে, নাই নাই নাই। বাবুর মাটাই তখন বলছে, নাই নাই নাই, শক্ত কাজ নাই দিব মা। তো বলছে, মা শক্ত দাও আর হালকা দাও, সব কাজ আমরা করতে পারি, সব কাজই আমরা করতে পারি। তখন বলছে, শোনো মা, আমাদের এই বাচ্চাগুলাকে তোমরা খেলান দিবে, আমাদের বাচ্চারাকে স্নান করাবে, খাওয়াবে, দাওয়াবে, রান্না করবে তোমরা। তো শুধু যান, আমরা উদাহরণটা দিলাম প্রভাকর বাবু, কিন্তু মা প্রথম ঢুকেছিল ধোবা ঘরে, ধোপার ঘরে। ওই ধোপার নাম পুরাণে লিখছে সেরুয়া ধোপা, আর বউটার নাম সেরুয়া ধোপানি। তো ওরা জাতিতে ধোপা কাপড় কাচাই ওদের জীবন জীবিকা। তো ওই বাচ্চাগুলাকে ওরা খেলায়, তো ধোপার বাচ্চাগুলাকে। এখন সেই মা বসেছে, গল্প হইলো, কাজের সিদ্ধান্ত হইলো, বাচ্চা খেলা, বাচ্চাকে স্নান করা, ঝি চাকরের কাজ। মা মনসা লিল ভক্তের ঘরে পূজার তরে, পুষ্পাঞ্জলি জন্য মানুষের কাছে পূজা লিয়ার জন্য। এত বড় দেবতা, এই মহাশক্তি, এই মা মনসা, ইয়ার কাছে দুর্গা হারিয়ে গেছে, ইয়ার কাছে শিব ঢলে গেছে, ইয়ার কাছে বিষ্ণু পূজা করেছে, ব্রহ্মা যার পায়ে দিয়েছে পুষ্পাঞ্জলি। এই এত বড় দেবতা যে চাঁদ রাজার সব মরা গিলাকে ঘুরাই বাঁচাই চাঁদের কাছে দিয়ে দিল। কোন দেবী পারিয়েছে, কোন অবতারে ভগবান পারিয়েছে? আমরা দেখছি ঠাকুর যখন সত্য যুগে যখন নরসিংহ রূপ ধারণ করলো, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে ধ্বংস করে দিল, কাউকে বাঁচাই দিল না। ঠাকুর যখন ত্রেতা যুগে রাম অবতার হইল, রাবণ বংশ রাক্ষস কুল গোটাই ধ্বংস করে দিল, কাউকে বাঁচাই দিল না। ঠাকুর যখন কৃষ্ণ অবতার হইল, কংস বংশ ধ্বংস হইল, কাউকে বাঁচাই দিল না। কিন্তু এই মা মনসা দেবী আমরা সবাই শুনেছি, আমরা দেখি নাই যে চাঁদ রাজার 6 পুত্রকে মারিয়ে দিল, 14 ডিঙ্গা মধুকর জলে তলে গেল। চাঁদের যে প্রিয় বন্ধু ওঝা ধনন্তরী, তাকে বধ করে দিল মা। কিসের জন্য? চাঁদের কাছে পূজা লিয়ার জন্য। কিন্তু যেদিন চাঁদ সদাগর দেবীর পায়ে দিল পুষ্পাঞ্জলি, সেদিন তন্ন তন্ন করে হারা ধন মরা পুত্র আজ চাঁদের হাতে যে জন তুলে দিল, সেই দেবী হচ্ছে মনসা দেবী, সেই হচ্ছে এই মনসা দেবী। এই দেবী এই কৃতিত্বের জন্য আজ দেবী সর্বজন পূজিতা, সর্বজনের কাছে দেবী। এই দেবীর সবাই ঠাকুর কি বলছেন? মা বলছে, আমি সবার অন্তরে আছি সপ্ত সুরের আগে, আমি সবার অন্তরে থাকি আর সপ্ত স্বরের আগে। কখনো বা ধরা ধামে, কখনো স্বর্গে, সবার অন্তরে থাকি সপ্ত সুরের আগে, কখনো বা ধরা ধামে, কখনো বিশ্ব হরি মায়ের লীলাকে বুঝে সংসারে। সবার অন্তরে থাকি সপ্ত সুরের আগে, কখনো বা ধরা ধামে, হরি বলো ভাই বলো হরি বল রে। সবার অন্তরে থাকি সপ্ত সুরের আগে, কখনো বা ধরা ধামে, কখনো আগমন রূপে আছি আমি, অন্তরে থাকি সপ্ত সুরের আগে। বলো হরি বল রে। সবার অন্তরে থাকি সপ্ত সুরের, কখনো বা ধরা ধামে, কখনো স্বর্গে। যদি চিনহান দি তাহলে বুঝতে পারবেন যে আমার অন্তরে মা মনসা ঘুরছে। যদি চিনহান দি আমার অন্তরে
ঘুরছে এইখানে আমার এইটাই হচ্ছে চম্পক। চম্পক কথাটার অর্থ বলছে সোনা। তো এই দেহটাই হচ্ছে চম্পক নগর। এইখানে মন রূপে মনসা আর চেতনা রূপে চাঁদ সদাগর। চেতনা রূপে চাঁদ সদাগর। মন বলছে কি? চাঁদকে বলছে, মনসাই বলছে তুই আমার পূজা কর। মন কি বলছে? এইটা ভালো জিনিস, এইটা চুরি করবি। আমি স্নান করে আসি, দেখছি দাদার বাড়িতে দমে সুন্দর সুন্দর বিলাতি পাখি আছে, না আমি বলছি একটা লি। মানে কে লিতে বলছে? মন। আমার মন মানে মনসাই বলছে সঙ্গে সঙ্গে চাঁদ সদাগর চেতনা, চেতনা জাগ্রত হচ্ছে, না লিস না, এখানে তোকে চুরি বললি, চোর বললি, এখনই বলি কত নাই কত নিয়ে নিল, দোষারোপ করবে, আমার জরিমানা হবে, লিস না। তো এই চেতনা রূপে চাঁদ, মন রূপে মনসা, এই দেহটাই। আর তাহলে বেহুলা লক্ষিন্দর এই দেহে আছেন আত্মা আর পরমাত্মা। বেহুলা লক্ষিন্দর কে দংশন করেছিল? কালীনাগ। কে কালীনাগটা? কে? কামরূপী কালীনাগ। কোথায় ঢুকেছিল কালীনাগ? সুতার সঞ্চার পথে। তাহলে আমাদের কাম সেই সুতার সঞ্চার পথে কাম রূপে আসে, তাকে মারি দিচ্ছে। কাম রূপে ঢুকছে কালীনাগ, আসে লক্ষিন্দরকে মারছে, আত্মাটাকে, আত্মাটাকে মারিয়ে দিচ্ছে। কে বাঁচান ছিল? বেহুলা। তাহলে আমার দেহে উড্ডীয়মান নারী যেটা চলছে, যেটা ডাক্তার টিপে দেখে যে চলছে না, ওই ও যদি চলে, ও জগৎকে বাঁচান দিল। আমার সপ্ত ধাতু, আমার এই দেহ সেই উনার জন্যই জাগ্রত। তো এই মনসা মঙ্গল আমার দেহেই চলছে দাদা, সবার দেহে, সবার দেহে মনসা মঙ্গল। যাই হোক, এখন মা মনসাকে কাজ দিয়েছে বাচ্চা খেলার কাজ। এখন রাইতে যা খাবার ছিল খাইলো দাইলো, ধবা ঘরে মা মনসা ঘুমান দিল, ধবা ঘরে বিশরি শুইল। এখন সকাল যখন হচ্ছে, তখন সেরুয়া ধোবার বউটাই বলছে, এগো ছেলেগুলা ঘুমাই আছে, মা বাচ্চাগুলা ঘুমাই আছে, বলছে মারো, দেখবে খাওয়াবে দাওয়াবে, তোমরাও খাবে, রান্না করবে, আমরা কাপড় আনতে যাচ্ছি মা, টুকু ধুরের গায়ে যাব। এখন সেই ছেলে আর বাপ আর মা কাপড় আনতে চলে গেল। নেতা দেবী আর মা মনসা রইল মানে ঘরে। এখন বাচ্চারা ঘুমাই আছে, ওরাকে মাই বাপকে যেতে দিল, বাবুদের মা বাবাকে। আর মা মনসাই বলছে নেতাকে, বলছে হ্যাঁ রে ঢুকতে তো ঢুকলি, এখন কি করে বলবি যে আমরা দেবতা উঠে আমাদের পায়ে পুষ্পাঞ্জলি দে। নেতাই বলছে ঢুকতে ঢুকতে পুষ্পাঞ্জলি, ইয়ার থাক দিন কত ইয়ার ঘরে? বলছে কদিন রবি? বলছে 15 দিন থাকবো, 15 দিন থাকবো ইয়ার ঘরে। 15 দিনে আমাদের কাজকর্ম দেখি আপনিই পায়ে পুষ্পাঞ্জলি দিবে। এই কাল ঢুকেছে আর আগেই আর পুষ্পাঞ্জলি। বলছে থাক এখানে 15 দিন থাকবো। এরকম দু লোকের গল্প হচ্ছে। এখন গল্প হতে হতে ও আর বড় বেটাটার ঘুম ভাঙিয়েছে, বড় বেটাটার ঘুম ভাঙিয়েছে। ও বলছে বাপ বাপ বাপ। এখন মা মনসাই যাই বলছে, বাবু তোর বাবা বাজার গেছে রে, তোর বাবা আসছে আসছে, তোর বাবা কত জনে জামা প্যান্ট আনি দিবে, কত খাবার আনি দিবে, কত কি আনি দিবে। ছেলে আনাড়ি, ইয়াকে কবও দেখে না। মা মনসাকে দেখেছে, কোথাকার কোন মেয়ে ছেলে বটে। বলছে আমার বাপ কোথা গেল, আমার বাপ কোথা গেল? বলছে তোর বাবা বাজার গেছে রে, আসছে তোর বাবা আসছে আসছে, কাঁদিস না, আসছে আসছে। বলছে আমার বাপ কোথা গেল, আমার বাপ কোথা গেল। এই গোলমাল হতে হতে ছোটটারও ঘুম ভাঙিয়েছে। ছোটটাই উঠে বলছে মা এ মা মা। এক লোকে বাপ আর এক লোকে মা। না মনসাই ভুলাতে পারছে না নেতাই ভুলাতে পারছে। এখন নেতাই বলছে হ্যাঁ রে, এইরকম যদি বেলা ডুবু পর্যন্ত ছেলেলা কাঁদে, আর ইয়ার মাই বাপ আসে যদি দেখে যে মোরাইলো ছেলেকে কাঁদাই, ইয়ার দিবে পুষ্পাঞ্জলি, বলবে বাইরে আমার ঘরে বাইরে। কি করবি? মা মনসাই বলছে কি করবি তাহলে? এই আর তাহলে আর এখানে ফুল জল পালি পালি নেই। নেতাই তখন বুদ্ধি দিচ্ছে মা মনসাকে, বলছে হাতটা টুকু জ্বললে, হাতটা টুকু জ্বললে, হাতটায় জল নিল,
জন্যে বুঝে 20 মন্ত্রটা পড়ে দে, 20 মন্ত্র পড়ে দে। দেবী 20 মন্ত্র পড়ে দিল। এইবার কি করবো? বলছে মাথায় টুকুটুকু ছিনচান, ওই বাচ্চার মাথায় সিঞ্চন করে দিল মন্ত্রপুত বাড়ি। ছেলে গেল ঢলে, ঢলিয়ে গেল মানে মরেই গেল, মরাই দিল, মরাইন দিল বাচ্চা দুটাকে, মরাইন দিয়ে শুয়ান দিল, ঢাকা দিয়ে দিল। বলছে লে এবার গল্প কর, লে এবার গল্প কর। বলছে তাহলে ঠিক আছে, তাহলে 15 দিন আর ঘরে থাকবো। হ্যাঁ চ, বলছে স্নানটা করে আসি, স্নানটা করে আসি, রান্না চড়াবো। এখন স্নান করতে চলে গেল, স্নান টিনান করে বিশ্বের দেবতা আসে রান্না চড়াই, খাইলো দাইলো, দু লোকে আরাম করে বিশ্রাম করে। ছেলেকে মোরান দিয়েছে, বাচ্চাগুলোকে মারিয়ে দিয়েছে। ঠিক যখন ওর মা বাবা আসে বিকাল বেলা, তখন মহাজ্ঞান মন্ত্র জপ করে দেবী ফুঁকে দেয়, বাচ্চার জীবন ঘুরান দেয়। এখন যখন আসে তখন ছেলে উঠে নিয়ে সেই মা বাবাই দেখলো প্রথম দিন ভালো। এখন 15 দিন এইরকম লীলা করল মা মনসা ধোবা ঘরে। সকালে মোরাই ছেলেকে আর বিকালে বাঁচায়। বাচ্চার সিনান নাই, বাচ্চার মাথায় তেল নাই, বাচ্চার পেটে ভাত নাই। ছেলেগুলা সরু সরু হয়ে গেল, মাথা চুল ফুরুক ফুরুক উড়ছে। তখন সুঝানছে একদিন সেই মাটায় সেরুয়া ধোপা নিয়ে বলছে, হে বেটা তোরাকে সিনান টিনান করায় না রে, মাথাগুলাতে তোদের ফুরুক ফুরুক উড়ছে। বলছে মাইন্দ তোরা যখন যাস না তখন ইয়ার টুকু মাথা লাই জল ছিনকান দে, আর আমরা তো তখন যে ঘুম লাগে মাই, আমরা ঘুমান যাই। বলছে সিনান খাওয়া দাওয়া? বলছে ঘুমে ভাঙে নাই তার কখন সিনান। ও মা, ও মা, এ বাবুর বাপ, ইয়ারা ছেলেকে মরাবে, ইয়ারা ছেলেকে মরাবে, ইয়ারা কি করে, ইয়ারা কি করে তুমি ধরবে? বলছে কি করে ধরিব? বলছে শোনো, তুমি ঘরের কোনটায় লুকাবে, আমি যত হাড়ি কুড়ি বস্তা ছিঁড়া তোমাকে ঢাকা দিব, আর তুমি লুকাই থাকবে। বলছে হে বাবুর মা, কি করে লুকাবো? গোটাই তো থাক, আমাদের তো চালে খড় নাই, আলো দেখা যায়। বলছে তুমি ওই কথা আমি ছিঁড়া বস্তা টস্তা তোমাকে ঢাকা দিব, হাঁড়ি কুড়ি ভাঙা হাঁড়ি টাড়ি ঢাকা দিব। এই কোনটায়? তাই করেছে, আত্মগোপন করেছিল সেরুয়া ধোপা বিশ্বের তার লীলাটাকে ধরাবার জন্য, ধরিবার জন্য মাকে সেই আত্মগোপন করে লুকায় আছে ঘরের কোণে। আর ও বলছে কি বাবুর মায়ে, বলছে এগো কাল একটা সাধ্য ঘর আছে মা, আমি যাবো, দৌড়াসিনি পাইরে আই। বলছে তুমি ছেলেগুলাকে খাওয়াবে দাবে, স্নান করে ঘুমাই রাখি। বলছে হ মা, যাও যাও যাও। বলছে রাইতেই পালাবো। আর বলছে এ বাবুর বা, আমি এরকম বলিব তো আমি যাবো না, আমিও ছোট ঘরে লুকাবো, আমিও ছোট ঘরে লুকান থাকবো, তুমি চেঁচামেচি করলে তখন আমি দৌড়ে আসবো। এইরকম ভাবে দুই মা আর বাপে ওই মনসা মাইকে ধরিবার জন্য, জানিবার জন্য এইরকম আত্মগোপন করেছিল। আত্মগোপন করে ও আছে ঘরের কোণে আর ও আছে ছোট ঘরে। ইয়ারা সকাল যখন হইল, প্রতিদিন যেমন বাচ্চাকে মারে তেমনি মারিয়ে দিল, মারিয়ে দিয়ে ঢাকা দিয়েছে। ঢাকা দিয়ে সকাল সকাল বলছে চটবো স্নান করে আসবো। স্নান করতে সরোবরে চলে গেছে বিশ্বের দেবতা। সরোবরে মা মনসা আর নেতা দেবী স্নান করতে চলে গেল। কপাটটা দিয়ে ছিটকানি লাগান নিয়ে ওরা চলে গেছে। ঘর ভিতরে আছে বাবুর বাপ, ওরাকে যাতে দিয়েছে। আর সেরুয়া ধোপা উঠে দিয়ে বলছে বাবু রে, এ বাবু, বাবু, এ বাবু, বাবু, এ বাবু, আরো বাবু। বাবুকে তো কাবু করে দিয়ে চলে গেছে। বাচ্চা যেদিকে ঘুল টান দিচ্ছে সেই দিকে হচ্ছে ও ওইখান থেকে ডাকছে, বলছে ধরবে রে, ধরবে রে, গোটা কুলির লোক বলছে ধোবা ঘরে চট ঢুকেছে, ধোবা ঘরে চট ঢুকেছে, দৌড়ো রে। তৎকে যে দৌড়িছিল, দৌড়ে আসিনে দেখছে সেরুয়া ধোপা ঘর ভিতরে কাঁদছে আর দমে চেঁচা আছে। কপাট খুলে লোক যখন ঢুকলো, পাড়া প্রতিবেশীরা বলছে কি হইলো দাদা, কি বলছে কেউ হইলো কাকা? বলছে আর বলিস না, আমাদের ঘরে সেই দুটা মেয়ে ছেলে আছে, ওরা ভূত শিখা বটে, নাজ্য ডাহিনী বটে, ভূত বটে। আমার বেটাগুলাকে খাইলো রে, আমার বেটাকে খাইলো। হ্যাঁ সেই কোন দিকে গেল? কেউ বলছে কোন দিকে গেল? বলছে যদি পাথি না, বলছে
এ নাজ্য মরান দিয়েছে, নাজ্য বলছে ওরা ডাইনি মেয়ে, ওরা ভুতুড়ে মেয়ে, ওরা বলছে ওদের ভূতে বলছে ছেলেগুলোকে খাইছে। কেউ কেউ তো যুবকরা বলছে কোন দিকে গেল নাই ধরনো রে, আনো ওরা ডাকে পূজা দিব, ওরা কে পূজা দিব। যুবকরা বলছে এখন সেই বুড়ি ঠেড়ি সবাই দেখতে গেছে ধোবা ঘরের বলছে দুটা ছেলেকেই খাইলো ভূতে। তখন সেই বুড়ি দিদিরা দেখতে গেছে বলছে কি হলো বেটা, বলছে জেঠি আমার ছেলেকে বলছে ভূতে খাইলো। বলছে কার ভূতে খাইলো? বলছে আমাদের ঘরে দুটা ভুতুড়ে মেয়ে আছে। কোথাকার বটে? তখন কেউ কেউ বলছে এই জন্য আনাড়ি লোককে ঘরে ঠাঁই দিতে নাই, দেখনো মা দেখো মা ছেলে গিলাকে। তখন সেই বুড়ি যাই বলছে বারে বারে ভূত রে, খালি তো খালি দুটাকেই খালি মা, একটাকে হলো রাখিয়ে দে, দুটাকেই খালি। নানা লোক নানা রকম বলছে। স্নান করে ধোবা ঘর থই 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 হয়ে গেছে লোকে। স্নান করে মা মনসা যখন আসছে তখন দেখছে দমে আমাদের ঘরে লোক। নেতাকে বলছে চ চ চ চ ছাড়ে চ। সেই দেখ আমাদের ঘরে কত লোক দেখছে। নেতায় তখন হাত পায়ে ধরেছে বলছে ভুইলেও যাস না, ভুইলেও যাস না। ওই জনতা আমাদের উপর বলছে আগুন হয়ে আছে, আগুন হয়ে যাচ্ছে, যদি তুই যাস না আমাদের পূজা নাই পাবি। আজ দু লোকেই পূজা, দু লোকটাই পূজা দিবে। তাহলে বলছে কি করবি? তাহলে কি করবি? বলছে শোন, আগে ছায়ের জীবন ঘুরা, আগে ছেলেগুলাকে বাঁচা। তাহলে বলছে কি করে বাঁচাবো? নেতাই বুদ্ধি দিছে, বুদ্ধি দেওয়ার জন্য নেতা দেবী চল দুজন মাছি রূপ ধারণ করি। তখন দেবী মাছি রূপ ধারণ করলো মা মনসা আর নেতা দেবী। মাছি হয়ে কালো মাছি উড়ে 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 ধোবা ঘরের ঘর ভিতর, ঘর ভিতরে যে দেবী মহাজ্ঞান মন্ত্রে প্রাণ ফিরায় আর ওইখানে নিজের রূপটা ধরল। ঘর ভিতরে নিজের রূপটা ধরে আর মা মনসা তো আছাড় কাছাড় নিয়ে কাঁদছে মাই বাপ। তখন সেই যায় সেরুয়া ধোপাকে বলছে বেটা কেনে কাঁদছি বাবা, কেনে কাঁদছি, কি হলো উঠ, কি হলো কাঁদছিস কেনে? ও ফাইলিয়েছে বলছে বাবুর মা, বাবুর ভাই বলছে কুড়ার যা, কুড়ার যা। মা মনসা বলছে কুড়ারে কি করবি? বলছে তোকে কাটিব, তোকে কাটিব। বলছে আমি কি করলি যে আমাকে কাটবি? বলছে ছেলেটাকে মরাচ্ছিস তুই, তোর ভূতে খাইছে ছেলেটাকে, ছেলেটাকে। বিশ্বরী মা তখন বলছে কে বলেছে, কে বলেছে তোমার ছেলে মরেছে? তখন বাবু বাবু বলে ডাকছি, কথা বলছি না। তো বলছে ডাক, ডাক না ডাক। যাই বাবুরে, বাবুরে হক করে বড় বেটাটা উঠে গেল। বলছে বাবা আমাকে পকড়ি এনে দিয়েছি। বলছে পকড়ি এনে দিয়েছি? বলছে লে বেটা তোর ছেলে নাকি মরেছে। তখন ওর দিব্য জ্ঞান লাভ হয়ে গেল। ধপ করে মা মনসার পাটায় পড়ে আর বলছে মা তোরা কে গো, দাও পরিচয় চিনিতে না পারে। কিসের কারণে মাগো সে জবর বাড়ি তোরা কে গো, দাও পরিচয় চিনিতে গরিবের ঘরে মাগো এসেছ কি মতে কে গো, দাও পরিচয় চিনিতে। হরি বল ভাই বল হরি বল, তোরা কে পরিচয় চিনিতে। পরিচয় না দিলে মাগো না ছাড়িব পায় তোরা কে গো, দাও পরিচয় চিনিতে। আগো মা ঘরে রে দোহাই রে কমলা বড় দায় তোরা কে গো, পরিচয় চিনিতে। হরি বল ভাই বল হরি বল, তোরা কে গো, দাও পরিচয় চিনিতে না পারি। বলছি মা সত্যি করে বল মা তোরা কে, তোরা কে, তোদের কি পরিচয়? তখন মা মনসা দেবী পরিচয় দিচ্ছে। বলছে আমার পরিচয় নিবি বেটা, আমি শিব কন্যা, আমি পাতাল কুমারী, বিষের দেবতা, আমি বিষহরি। তো বলছে হে মা এই গরিবের ঘরে ঢুকলি, গরিবের ঘরে কিসের জন্য আলি? তখন বলছে শুন রে বেটা আমি তোর ঘরে আসেছি, আমি আসি নাই যে তোর ঘরে আমি ভালো ভালো খাবার খাবো, এই আশা নিয়ে আমি আসি নাই। তোর ঘরে আমি ভালো বিছনায় শুবো এই আশা করেও আমি আসি নাই। তাহলে বলছে কি আশা করে এসেছি মা, কি আশা করে এসেছি? বলছি আমি তোর ঘরে এসেছি তোর ভক্তি আর তোর হাতে পুষ্পাঞ্জলি, আমার পায়ে দে তুই ফুল জল,
এইটুকু আশা করেই আমি তোর ঘরে ঢুকেছি, এইটুকু। তখন সেই বউটাই বলছে, হে মা, আমরা যে কিছুই জানি নাই মা, কখন কোথায় কোন ফুলে পূজা করিব। বলছে মা, এ মা বল গো, কোন ফুলে পুজিবি বল, ও মা বল বল গো, কোন ফুলে পূজা নিবি। এ মা তুমি না জানালে মাগু জানিব কে মরে। ও মা বল বল গো, কোন ফুলে পূজা নিবি। মাগো মা আমি কিছু নাহি জানি বলে দে আমারে। ও মা বল বল গো, কোন ফুলে পূজা নিবি। ওহো তাদর জ্যোতি মালতি আনিব কি ফুল। ও মা বল বল গো, কোন ফুলে পূজা নিবি। হরি বল ভাই বল হরি বল, ও মা বল বল গো, কোন ফুলে পূজা নিবি। মাগো মা বিশের দেবতায় আজ আসির ঘরে ও মা বল বল গো, কোন ফুলে পূজা নিবি। হরি বল ভাই বল হরি বল, ও মা বল বল গো, কোন ফুলে পূজা নিবি। বল বিশের দেবতা তখন বলে দিল, মা মনসা মা বলছে, শুন রে বেটা, শোন মা। বলছে, আমি তোকে যদি বলি তুই স্বর্গের পারিজাত এনে আমার কাছে দে, আমার পায়ে দে, তুই দিতে পারবি না। তাই তোকে বলছি, বিল্ল পত্রে বেলি পাতায় তুই দে পুষ্পাঞ্জলি, আমি সন্তুষ্ট হব, তোকে আশীর্বাদ করিব। তখন শেরুয়া ধোপা ধোপানি বিল্ল পত্রে বেল পাতায় মায়ের চরণ তলে দিল পুষ্পাঞ্জলি। সন্তুষ্ট হলেন মা, আশীর্বাদ করলেন, জানে বেটা তোর ভাঙা ঘর রাজ অট্টালিকা হবে, রাজ অট্টালিকা হবে, তোর ঘরে কোনোদিন দুঃখ থাকিবে না, দুঃখ থাকিবে না। যা আমার বরে। এইবার যখন পুষ্পাঞ্জলি পাইল, তখন বউটাকে বলছে, এ মা আমাকে বিদায় কর, আমাকে বিদায় কর, আমি আরো ভক্তের ঘরে যাব। তখন বউটাই বলছে, কি বললে মা, বিদায় করব? বাবা আমাদের দুঃখ দুর্দশা দেখে আমাদের ঘরে আসিয়েছো, আর আমি বিদায় করে দেব না? তো কোথা যাবি গো মা, তোকে যেতে দিব না, পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব। কোথা যাবি গো মা, যেতে দিব না, পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব। ছাড়িব না, ছাড়িব না চরণ তোমার। কোথা যাবি গো মা, যেতে দিব না, পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব। আর প্রেমানন্দ বল হরি ভজ বিষ হরি বল। কোথা যাবি গো মা, যেতে দিব না, পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব। হরি বল ভাই বল হরি বল, কোথা যাবি গো মা, যেতে দিব না, পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব। এ মা মনের মন্দিরে মাগো বাঁধিব তোমারে, কোথা যাবি গো মা। যেতে দিব না, পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব। হরি বল ভাই বল হরি বল, কোথা যাবি গো মা, যেতে দিব না, পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব। ওলা বলছে, মা আমি তো তোমাকে ছাড়িব না, আমরা ছাড়িব না। তখন বলছে, মা আমি কথা দিচ্ছি আরো আসিব, আরো আসিব, তখন তুই আবার পায়ে পুষ্পাঞ্জলি দিবি। তো বলছে, বল মা তাহলে কবে আসবি, কবে আসবি বল, তবে আমি তোকে বিদায় করব। তো বলে দিল, বলছে শ্রাবণ মাসের সংক্রান্তি দিনে নাগ পঞ্চমীতে, শ্রাবণ সংক্রান্তি দিন নাগ পঞ্চমীতে আমি আসব, তখন করবি তুই আমার পূজা, করবি তুই আমাকে দিবি পুষ্পাঞ্জলি। আসবি তো মা? বলছে হ্যাঁ আসবো, আসবো মা। আমি বলছি আসবো। তখন গরিবের বউ কেমন করে মাকে বিদায় করেছিল, কেমন করে মাকে বিদায় করিল মা মনসাকে। মায়ের পা ধুয়ালো নয়ন চলে আর মুছাইল কেসে গো মনের হরিষে গো মনের হরি। আর বাঁধাইল নয়ন জলে মোছাইল
মনে যাচ্ছ 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 মাগো আর আসিবে কবে গো বাগান মুছাইল কেসে আগো মনে রহিছে আগো মনে তোমায় বিদায় দিতে মাগো মলনা সরিছে গো বাগান মুছাইল কেসে আগো মনে রহিছে আগো মনে বিদায় 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 বলে মাগো দেখো বাগান মুছাইল কেসে আগো মনে আজ দেবী সেইখান থেকে অন্তর্ধান হয়ে গেল। অন্তর্ধান হয়ে মা মনসা বিদায় নিয়ে চলে গেল। আবার রাজপথে নেতা দেবীর সাথে হইল মিলন। বলছে সখী তাহলে হ্যাঁ রে এইবার কার ঘর ঢুকবি, এইবার কার ঘর ঢুকবি, কোন গরিবের ঘর ঢুকবি? নেতাই বলছে চল না, কত গরিব আছে আরো গরিবের ঘরে ঢুকবো। এইবার দ্বিতীয়বার ঢুকিল মা কোথায়? নিঃস্ব রিক্ত কাঙাল একটা ছিল বিধবা। নিঃস্ব রিক্ত কাঙাল এক বিধবা মালিনীর ঘরে। ওর কেউ নাই, মালিনীর কেউ নাই, না আছে ভাই, না আছে বোন, আত্মীয় স্বজন, মাই বাপ, মাসি পিসা কাকা জেঠা মেশা, কেউ নাই, কেউ নাই। মালিনী ফুল আনে, মালা গাঁথে আর বিক্রি করে তাই তার দিন সংসার চলে। তো সেই মালিনী নিঃস্ব রিক্ত কাঙাল মালিনীর ঘরে মা মনসা ঢুকছে। ঢুকে গেছে, মালিনী বসে বসে কাঁদছে। মালিনী কাঁদছে, বাগানে ফুল নাই, মালা গাঁথা হয় না, মালা বিক্রি কোথায় করিব, কে নিবে মালা, কিসে হবে আজ আমার সারা দিনের আহার। তাই মালিনী বসে বসে কাঁদছে আর মা মনসা ঢুকে গেছে ওর ঘর। গিয়ে বলছে এ মালিনী, মালিনী, এ মালিনী, মালিনী, মালিনী বলছে মা কি বলছো মা? তখন বিশরি কি বলছে? এলো মালিনী লো সই ও তুই মালা গাঁথো কই, মালার আসে আসি আছি আমি শিবের পো। ওরে মালিনী লাগায় মালা গাঁথিস গো, মালার আসে আসি আছি আমি। ও চলো সখী ফুল মালা করিবে ঘরে, মালিনী লাগায় মালা গাঁথিস গো, মালার আসে আসি আছি আমি। এ মা চলো লাগে মালা সখী করিবে ঘরে, মালিনী লাগায় মালা গাঁথিস গো, মালার আসে আসি আছি আমি। বল ভাই বলো হরি বল, মালিনী লাগায় মালা গাঁথিস গো, মালার আসে আসি আছি আমি। এ মা দে মালা সখী বলে মারে মা, মালিনী লাগায় মালা গাঁথিস গো, মালার আসে আসি আছি আমি। হরি বল ভাই বলো হরি বল, মালিনী লাগায় মালা গাঁথিস গো, মালার আসে আসি আছি আমি। বলছি আমার বাগানে যে ফুল নাই মা, আমার বাগানে ফুলেই ফুটে নাই, আমি তার জন্য মালা গাঁথতে পারি না। ও বাগানে ফুল নাই, বলছে না। তখন মালিনীর ফুলের ডালিটা মা মনসা ধরিয়ে আর মালিনীকে বলছে যা যা তুই বাগান থেকে ফুল তুলি আনবি, যা বাগান থেকে ফুল তুলি আনবি। বলছে আমার বাগানে ফুল নাই মা, আমার বাগানে ফুল ফুটে নাই, আমি কি করে ফুল তুলি আনবো? তখন বলছে যা তুই এইটা নিয়ে যা, এটা নিয়ে যা। তখন সেই ফুলের ডালিটা নিয়ে আর যখন মালিনী গেল বাগানে, মালিনী যখন তার বাগানে গেছে, ভক্তজন বাগান দেখছে ফুলে ফুলময়, বাগান ফুলে ফুলময়, বাগানে যেন চির বসন্ত বিরাজ করে আছে মালিনীর বাগান। এত ফুল, মালিনী আঁচল ভরা ফুল, ডালি ভরা ফুল নিয়ে আর মা মনসার চরণ তলে সেই মা মনসাকে দিচ্ছে আনি। বলছে লে মা, আমি তোমার আশীর্বাদে
আমি গেছি মা আমার বাগান, বলছে ফুলে ফুলময়। বলছে ওরে মালিনী, এই ফুলটা তুই আমাকে দিস না, এই ফুলটা দে আমার চরণ তলে। আজ মালিনী মা মনসা দেবীর চরণ তল ফুলে ভরিয়ে দিলে, ফুলে সাজিয়ে দিলেন মায়ের পদতল। আশীর্বাদ করল, যারে মালিনী তোর বাগান কোনোদিন ফুলহীন হবে না, কোনোদিন তোর বাগানে ফুলহীন হবে না, চির বসন্ত বিরাজ করে থাকবে তোর বাগানে। আজ দেবী সেই ঘরে পুষ্পাঞ্জলি নিল, দ্বিতীয় পূজা, দ্বিতীয়বার পূজা নিল মা ওই বিধবা মালিনীর ঘরে। মালিনীর কাছে পূজা নিয়ে আর নেতা দেবীর সঙ্গে বার হইলেন। বার হয়ে এইবার চলছে পথে পথে। তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো যেমন আমাদের ওই ডুংরিটা দিয়ে যদি যায়, তো বামনিকে দেখা যায় ডুংরিটা দিয়ে যেমন ছায়ার ঘুমটা মুখে টানিয়ে আছে, গাছেই দেখাচ্ছে, ঘর নাই দেখা। তো ওই রকম ডুংরি দিয়ে মা মনসা যাতে ছিল, তো দেখছে চম্পকনগর ওই রকম দেখাচ্ছে। তখন মা মনসা সুধে আছে নেতাকে, বলছে হে রে, ওই 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 গাটা কোন গা? ওই গাটা নেতাই বলে দিল, বলছে শুন পদ্মা, ওই গাটা হচ্ছে চম্পকনগর। আসবার সময় বাবা বললো না, সব জায়গায় ঢুকবি, চম্পকনগর ঢুকিস না, তো ওই জায়গাটা চম্পকনগর। তখন মা মনসার ভিতরে যাকে বলে কুহুক জাগে গেল। বলছে রে সখী, ওই সত্য যুগের কথাটা মনে পড়ে গেল মা মনসা, যে আমি না করিলে পূজা পুজবে নাই জগতে। তো সেই কথাটা মনে পড়ে গেল। তাহলে ওইখানে বলছে কে থাকে? ওইখানে বলছে সদাগর থাকে। সদাগর বলছে হ্যাঁ। ওহো, অন্তরে মা বিশ্বরী জানছে, নেতাই জানছে না। তখন মা মনসা দেবী নেতাকে বলছে, আমার বড় মনের আশা, চল সখী দেখে আসি সদাগরের বাসা। আমার বড় মনে আশা, চলো সখী দেখে আসি সদাগরের বাসা। আমার বড় মনে যাব আমি চম্পকেতে সদাগরের ঘর। আমার বড় মনে আশা, চলো সখী দেখে আসি সদাগরের বাসা। আমার বড় মনে যাব সখী দুই জোড়া চম্পকনগর। আমার বড় মনে আশা, চলো সখী দেখে আসি সদাগরের বাসা। আমার বড় মনে কেমন বটে যান সদাগর দেখিব নয়নে। আমার বড় মনে আশা, চলো সখী দেখে আসি চলো 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 বলে বিশ্বহরি মাতায়। আমার বড় মনে আশা, চলো সখী বলিতে লাগিল মাতা নেতার কাছেতে। আমার বড় মনে আশা, চলো সখী দেখে আসি সদাগরের বড় মনে আশা। তখন সে যখন বলছি আমি যাব চম্পকনগর, নেতা দেবী বলছে ঠিক আছে তাহলে চল, তবে বলে দিছি শোন, ওখানে তুই সম্মান পাবি না, ওখানে তুই বদনাম হবে। বলছে আমি বদনামই হব। বলছে তোকে পিটতেও পারে, বলছে আমি মারও খাবো। বলছে কান্দিস না, তখন বলছে কান্দিস না, বলছে নাই কান্দিব।
তোকে অসম্মান করবি, তোকে ওখানে মায়ের পিটানিও পাতে পারিস। ওইখানে সর্প বৈরী রাজা আছে। তখন বলছে চ, আমি মারিও খেতে পারি, পিটানিও খাবো, অসম্মানই হবো, তাও আমি যাব যাব যাব, চম্পকনগর যাব যাব যাব। জোর ধরে দিল বিশ্বহরি মা। তখন নেতা বলছে তাহলে কি রূপে যাবি? বলছে আমি ভুবন মোহিনী রূপ নিব। বলছে ভুবন মোহিনী রূপে আমি যাব চম্পকনগর। নেতাই বলছে কোলের মোড়াটা ঢুকতে পারবি না, এই বলছে ভুবন মোহিনী হয়ে যাবে, হাসি ঠান্ডা আর কি করে উড়ান দিবে লোকে। তাহলে বলছে কি রূপে যাব তুই এই বল, কি রূপে? বলছে যদি মান পাবি, সম্মান পাবি, ভক্তি পাবি, দুজনেই চ সাজবো, বৃদ্ধা ব্রাহ্মণী বামুন বুড়ি সাজবো। দুলোক বামুন বুড়ি সাজা যায়। হ্যাঁ তো তাহলে মাথার চুলগুলাকে ধপ ধপা সাদা করে নিল, কপালে নিল চন্দনের ফোঁটা, হাতে নিল জপের মালা, এক হাতে লাঠি, আর পুরা ধপ ধপা সাদা তাদের বস্ত্র। শাড়ি হইল সাদা শাড়ি। ধীরে বাজ মা মনসা যাচ্ছে চম্পকনগর চাঁদ রাজার ঘরে। চাঁদ রাজার নগরে যাচ্ছে মা মনসা। ভক্তজন মায়ের লীলা, বিশ্বহরি মায়ের অপূর্ব লীলা। আজ দেবী যাচ্ছে চম্পকনগর। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবীর সাথে। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর নেতা দেবীর হাতে আছে জপের মালা, জপিতে জপিতে। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবীর। ধীরে ধীরে চলে আজ বিশ্বের দেবতা। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবীর। হরি বল ভাই বল হরি বল। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবীর। মনের বাসনা দেবী পূরণ করিতে। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবীর। হরি বল। হরি বল ভাই বল হরি বল। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবীর। সাথে সেই বুড়িরা লাঠির উপর ভর করে, লাঠি ঠুকে ঠুকে বুড়িরা যাচ্ছে। ঠিক চম্পকনগর যাবে, গণ্ডকী নদী চম্পকনগরকে ঘিরে আর আছে। গণ্ডকী নদীর ঘাটে দুই বুড়ি পৌঁছে গেল। নেতা দেবীকে বলছে তুই রাস্তাটা ভুল করেছিস, রাস্তাটা ভুল করলিস, এই যে নদী ঢুকে গেলি। নেতাই বলছে এইটাই সোজা বটে, এইটাই বলছে চম্পকনগর যাওয়ার রাস্তা। তাহলে বলছে নদী পড়িল যে, বলছে আহ নদী পড়িল তো কি হলো, এখন নৌকা আসবে, আমার নৌকায় পাইরান চলে যাব। তো বলছে তাহলে বস। দুজনে নদী ঘাটে বসছিল। তো এক দণ্ড, দু দণ্ড, তিন দণ্ড পাইরে আইলো। না লোক আসে, না নৌকা আসে, কিচ্ছু নাই। তখন মা মনসাই বলছে কই কই নৌকাও নাই, লোকও নাই, তাইলে কি করে পাইরাবি? তা বলছে ঠিক আছে ঠিক আছে, আসবে বস। কিছুক্ষণে দেখছে উপর দিকে গেলে নদীটার উপরে দুটি লোক জাল ফেলে ফেলে একটা নৌকায় আসছে। তখন বলছে সাইদাক সাইদাক সাইদাক, দুটা লোক না হাকা ওটা ডাক 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 ওরে ডাক পার করাবো। তখন নেতা দেবী ডাকছে সেই নৌকার লোকগুলাকে, বলছে ও বেটা, ও বাবা, ও বাবা, এইদিকে আসো না, আসো না, আসো না, আসো না। এখন নৌকাকে নিয়ে আর বুড়িদের কাছে চলে আসে। বলছে হ্যাঁ বুড়ি মা কি বলছো? তখন বুড়িরা বলছে দে বাবা টুকু পারি করে। আমরা বুড়া মানুষ, বলছে দমে ডর লাগলো, বলছে দমে ডর লাগছে, জলটাকে ডুবিয়ে যাবো, পড়ে যাবো, আমরা মরিয়ে যাবো, তো দে টুকু পার করে আমরা চম্পকনগর যাবো। বলছে বুড়ি মা এটা বলছে মানুষ পারি করবে আর নৌকা লই, এটা বলছে আমাদের মাছ ধরা নৌকা। আর তারপরে নৌকাটা ভাঙা, 4 লোক বসলে নৌকাটা ডুবিয়ে যাবে। তখন দেখবি বুড়ি মা তোরা তো মরিয়ে যাবি, তোদের ঘরের লোক আসে বলে খামা দুধু মাই বসল, পয়সা দে, ঘাট করিব, সাধ্য করিব। এ বুড়ি মা কোথায় পাবো, আমরা দমে গরিব কোঠি বুড়ি মা, আমরা দমে গরিব কোঠি।
হ্যাঁ বেটা, বলছে তোরা দমে গরি, বলছে হ্যাঁ বুড়ি মা নৌকাটা সাইতে পারি না, আমাদের পেটে চলে না। দেখান দিচ্ছে জাল গুলা, এই জালটাই বলছে আমাদের জীবন। যেদিন জালে বেশি মাছ উঠে বুড়ি মা সবাই পেট ভরে খায়, যেদিন নাই মাছ উঠে সেদিন আমরা উপবাস থাকি, ছেলেগুলাকে আনে খাওয়াই। হ্যাঁ বেটা, বলছে তোরা দমে গরিব, বলছে হ্যাঁ বেটা তোরা কি নাম বটে রে তোদের রে? বলছে এ বুড়ি মা আমার নাম বটে ঝালু আর ইয়ার নাম মালু, আমরা জাতিতে ধীবর বুঠি মা, আমরা জাতিতে ধীবর, মাছ ধরাই আমাদের জীবন জীবিকা। বলছে এ বেটা ঝালু মালু দেটুকু পারি করে আমরা চম্পকনগর যাব। তো বলছে এ মা ডুবিয়ে যাবি? বলছে হ্যাঁ বাপ আমাদের তো কেউ নাই ছেড়ে, আমাদের না বাপ না ভাই না বহিন কেউ নাই, কে মোরা দেহটা দাবি করি। নেতাই বলছে যদি ডুবি তো মরি, তো দিবি ওই দিকে হেলকায় চলে যাবো হেলকে হেলকে। বলছে তুই তো ভালোই বলছি বুড়ি, দিবি হেলকায়, তোদের ঘরের লোক এসে বলে খামার দুধু মাই বসে পয়সা কোথায় পাবো বুড়ি মা? বলছে নাই নাই, বলছে মরলে দিবি হেলকায়, ডুবলে দিবি হেলকায়। নেতাই বারবার ওই একই কথা বলছে। এখন মালু দমে রাগ লাগি গেল, রাগ লাগি গেল মালুই। মালুই বলছে এ দাদা এই বুড়িটার বলছে মরতে দমে শখ, বলছি ডুববি না, বলছে দিবি হেলকায়, মরলে দিবি হেলকায়। ইয়াকে নাই ডুবলো মাঝ নদীটাকে লেগিব আর লেগি হাতা এমনি হিমনি দিব কাপাই, আপনি বুড়ি টপ করে ডুববে, ইয়াকে না মরাই ছাড়িব না, আজ ইয়াকে মরাবো, ইয়াকে আজ বলছে ডুবাছি। তখন সেই ঝালুই বলছে হে মা যদি ডুবাবি তো বুড়িকে টুকু সতরাই লিবি রে, ভালো না, বিশ্বাসঘাতক করে মরান দিস না। বচা ঠিক আছে তাই করি। বচা বুড়ি আয় আমার কাছে বসবি, আয় আয় আমার কাছে বসবি। মালুর কাছে নেতা দেবীকে বসে আইলো, ঝালুর কাছে মা মনসাকে বসে আইলো। দুইজনকে বসায় আর শুধু যা দুইজনকে বসানছে আর সেই মা নৌকাটা ছাড়িবে। বলছে এ বুড়ি ভালো করে ধরবি, মাঝ নদীটা একটুকু কাঁপে, নাইলে টব করে ডুববি। মা মনসা নেতা দেবী বলছে বেটা আমি দমে শক্ত করে ধরেছি, দমে শক্ত করে ধরেছি, চল চল। বলছে ধরবি নাইলে ডুবে মরে যাবি। ধীরে ধীরে নৌকা তারা জলেতে নামালো, বুড়ি দিদি গো ভাঙা